দেখো তাহলে আমরা আরো একটা অঙ্ক এই পাশাপাশি গুণে করব, গুণ্য এবং গুণক। তাহলে গুণ্য কত রাব্বি বলো তো? 3460। আর গুণক কত? 1406। আচ্ছা, তাহলে আমাদের এটার নিয়ম হচ্ছে এই গুণ্যকে গুণক দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এই 3407 গুণন এটাকে এখন আমরা ভাঙে লিখবো। কেমনে ভাঙে লেখা যায়? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে? 1, তার মানে 1000 যোগ একক, দশক, শতক। শতকের ঘরে 4 আছে, তার মানে 400। তারপরে একক, দশক, দশকের ঘরে 0 আছে, তার মানে এটা আর দেওয়ার দরকার নাই। তারপরে একক, এককের ঘরে কত আছে? 6 আছে, তাহলে এই যে 6 লিখলাম। ঠিক আছে? তারপর 3407 গুণন 1000 লিখবো। তারপরে আবার যোগ দিয়া 3407 গুণন এই 400 লিখবো। তারপরে আবার যোগ দিয়া 3407 গুণন এই যে 6, এই 6 লিখবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই 3407 গুণন 1000 যদি করি তাহলে 3 শূন্য আগেই বসাবো এখানে। তারপরে 1 দিয়ে এটারে গুণ করলে এটাই হয় 3407, বসাই দিলাম। যোগ দেখো এইখানে 2টা শূন্য আগেই নিয়ে আসলাম। 4 দিয়ে খালি এটারে গুণ দিয়ে দিব। 4 7 28 8, হাতে থাকে 2, 4 0 0 2, 4 4 16 6, হাতে আমার 1, 3 4 12 আর 1 13। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে 6 দিয়ে গুণ করব শুধু। 6 7 42 এর 2, হাতে থাকে 4, 6 0 0 4, 4 6 24 এর 4, হাতে থাকে 2, 3 6 18 আর 2 20। তাহলে আমি এটা যোগ করি নাকি? আচ্ছা, তাহলে এই 2 এই 0 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। জোরে বলো 2। তারপরে এই 4 এই 0 আর এই 0 যোগ করলে কত হয়? 4ই হয়। আচ্ছা, তারপরে এই 4 এই 8 যোগ করলে কত হয়? 12। 12 আর 0 যোগ করলে 12ই। তাহলে 12 নামবে 2, হাতে থাকে 1, তাহলে 0 আর 1 একই, 1 আর 2 কত? 3, 3 আর সাথে 10, 10 এর কত বসবো? 0, হাতে থাকে 1, তাহলে 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 0 9ই, তাহলে হাতে কি থাকে? না। তারপরে দেখো এখানে আর যোগ করার কিছু নাই, এইখানে আছে 3 আছে 4 আছে, 4 আর 3 কত হয়? 7 হয়। তারপরে 1 আছে 3 আছে, তাহলে কত হইলো? 4 হইলো। বুঝতে পারছো সবাই? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ